কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মা, ইনসান হলো শ্রেষ্ঠ জাতি। ইনসান অর্থ হলো মানুষ, আর মানুষ মানে তো আমরা কথা বলুন ঠিক কিনা? ঠিক। বলে কেন বের করা হয়েছে উখরিজাত লিন-নাস? আল্লাহু আকবার। মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তুমি তোমার নিজেকে কিভাবে বিবেচনা করবে? তুমি শ্রেষ্ঠ জাতি। তুমি তোমার নিজেকে যদি শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে চাও, তুমি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে চাইলে শ্রেষ্ঠ জাতি হওয়ার ফলে তোমাদের কাজ হবে তিনটা। শ্রেষ্ঠ জাতি হওয়ার ফলে আমাদের কাজ হবে কয়টা? কথা বলেন না কেন? তিনটা। শ্রেষ্ঠ জাতি হওয়ার ফলে আমাদের কাজ হবে কয়টা? এক নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষগুলোকে সৎ কাজের আদেশ করবা। দুই নাম্বার, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষগুলোকে গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবা। আর শ্রেষ্ঠ জাতি হওয়ার ফলে তোমাদের তিন নাম্বার কাজ হবে ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখবা। এই তিনটা গুণ যদি বান্দা তোমার মধ্যে থাকে, তুমি তোমার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বিবেচনা করতে পারবা। আর যদি এই তিনটা গুণ তোমার মধ্যে না থাকে, তা'মুরুনা বিল মা'রুফের গুণ নাই, ওয়া তানহাউনা 'আনিল মুনকারের গুণ নাই, ওয়া তু'মিনুনা বিল্লাহর গুণ নাই। আল্লাহ বলে, বান্দা এই তিনটা গুণ না থাকার কারণে তুমি তোমার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে পারবে না। তা'মুরুনা বিল মা'রুফের গুণ, ওয়া তানহাউনা 'আনিল মুনকারের গুণ, ওয়া তু'মিনুনা বিল্লাহর গুণ, এই তিনটা গুণ আমার মধ্যে থাকলে আমি আমার নিজেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে পারবো। শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আমাদের কাজ হবে তিনটা। রাহমাতাল লিল আলামিন ওই কথা বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাহমাতাল লিল আলামিন বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যখন দেখবা আমার কোন উম্মত কোন গুনাহের কাছে লিপ্ত, সরাসরি দেখতেছে কোন এক আল্লাহর বান্দা সে সরাসরি কোন গুনার কাছে লিপ্ত, রাহমাতাল লিল আলামিন বলেন তার উচিত ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তাকে বাধা দেয়। বেশি বাড়াবাড়ি করলে হাত দিয়ে বাধা দিবে। আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, কারণ হাত দিয়ে বাধা দিলে আমার উপর আক্রমণ আসার আশঙ্কা থাকবে, রাহমাতাল লিল আলামিন বলেন তার উচিত ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, সে যেন তার মুখ দ্বারা তাকে বাধা দেয়। মুখ দিয়ে বলতে হবে, বা এই কাজটা কেন করেন না, এই কাজটা খারাপ। আর যদি মুখ দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, হাত দিয়ে বাধা দিলে আমার উপর আক্রমণ আসার আশঙ্কা থাকে, মুখ দিয়ে বাধা দিলে আমার উপর আক্রমণ আসার আশঙ্কা থাকতে পারে। রাহমাতাল লিল আলামিন বলেন, হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা তোমার নাই, মুখ দিয়েও নাই। রাহমাতাল লিল আলামিন বলেন তার উচিত ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, সে যেন তার কলব দ্বারা তাকে বাধা দেয়।
রাহমাতাল লিল আলামিন বলেন, আমার যে উম্মত হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, মুখ দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, আমার যে উম্মত তার কলব দ্বারা খারাপ কাজকে ঘৃণা করে, খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তিকে ঘৃণা করে, রাহমাতাল লিল আলামিন বলেন ওই ব্যক্তি হলো আওয়াকুল মুমিন, সবচাইতে একটা দুর্বলতম মুমিন। সবচাইতে একটা দুর্বলতম মুমিন হলে ওই মুমিনটা তার সামনে খারাপ কাজ হতে দেখে সে তার হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, তার সামনে খারাপ কাজ হতে দেখে মুখ দিয়ে বলার সক্ষমতা রাখে না, কারণ হাত দিয়ে বাধা দিলে তার উপর আক্রমণ আসার আশঙ্কা থাকে, মুখ দিয়ে বাধা দিলে তার উপর আক্রমণ আসার আশঙ্কা থাকে। রাহমাতাল লিল আলামিন বলেন, আমার সে উম্মত তার কলব দ্বারা তাকে ঘৃণা করে, কলব দ্বারা তাকে বাধা দেয়, আর কলব দ্বারা বাধা দেওয়া যে আমার যে বান্দা কলব দ্বারা তাকে বাধা দেয়, সেই মুমিনটাই হলো, সেই উম্মতটাই হলো সবচাইতে একটা দুর্বলতম মুমিন। সবচাইতে একটা দুর্বলতম ওই মুমিনটাই হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, মুখ দিয়েও রাখে না, সে তার কলব দ্বারা, সে তার অন্তর দ্বারা তাকে বাধা দেয়, সেই মুমিন সবচাইতে দুর্বলতম মুমিন। রাহমাতাল লিল আলামিন পরে কি বলেন? রাহমাতাল লিল আলামিন বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাহমাতাল লিল আলামিন বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আমার কোন উম্মত যখন আর একটা উম্মতকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসে, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন, মানুষগুলোকে ভালো কাজের দিকে ডেকে ডেকে নিয়ে আসে, সে নামাজ পড়ে না বলে ভাই নামাজে আসেন, সে গুনার কাজে লিপ্ত বলে ভাই আপনি এখানে যেন না, আপনি চলে আসেন, আপনি গুনার কাজ করেন না, এরকম ভালো মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাহমাতাল লিল আলামিন তাদের ব্যাপারে কি বলেন? রাহমাতাল লিল আলামিন বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মত আরেকটা উম্মতকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসে, রাহমাতাল লিল আলামিন বলেন তাকে আনার কারণে, খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার কারণে সে তার কথায় উদ্বুদ্ধ হয়েছে ভালো কাজ করবে, যে নেকির কাজ করবে। রাহমাতাল লিল আলামিন বলেন এই নেকির কাজটা করার কারণে করনেওয়ালা আমলনামায় যে পরিমাণ নেক জড়ো হয়েছে, রাহমাতাল লিল আলামিন বলেন ডাকনিওয়ালা আমলনামায় সে পরিমাণ সওয়াব তার আমলনামায় জড়ো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তি আরেকটা ব্যক্তিকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসছে, নিয়ে আসার কারণে সেই ভালো কাজ করার কারণে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় জড়ো হয়েছে, ঠিক সে পরিমাণ সওয়াব ডাকনিওয়ালা আমলনামায় জড়ো হয়ে যাবে। আবার রাহমাতাল লিল আলামিন বলেন, মান দাআ ইলা হুদান কানা মান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিনাল ইসমি মিথলা আতামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আবার যখন আমার কোন উম্মত আরেকটা উম্মতকে খারাপ কাজের দিকে ডেকে নিয়ে যায়, এমন কিছু কিছু আমাদের সমাজে মানুষ আছে দেখবেন, বন্ধু বান্ধব ফুসলা ফাসলা মেলায় নিয়ে যায়, জোয়ার আড্ডার মধ্যে নিয়ে যায়, গানে নিয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? এরকম বন্ধু আমাদের সমাজে আছে না নাই? ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসে না, বড় বন্ধুকে ফুসলা ফাসলা গানে নিয়ে যায়, সিনেমায় নিয়ে যায়, জোয়ার আড্ডার মধ্যে নিয়ে যায়, পূজার মধ্যে নিয়ে যায়, এরকম আমাদের সমাজে আছে না নাই? রাহমাতাল লিল আলামিন তাদের ব্যাপারে কি বলেন? রাহমাতাল লিল আলামিন বলেন,
আমার কোন উম্মত যখন আরেকটা উম্মতকে খারাপ কাজের দিকে ডেকে নিয়ে যাওয়ার কারণে তার আমল নামায় যে পরিমাণ গুনাহ জড়ো হয়, সেই পরিমাণ গুনাহ ডাকনিওয়ালা আমল নামায় জড়ো হয়ে যায়। কিভাবে প্রশ্ন থাকতে পারে হুজুর, ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসার কারণে যদি সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় জড়ো হয়, যে ব্যক্তি আমল করেছে তার কি কোনো সওয়াব থাকবে না? রাহমাতাল লিল আলামিন বলেন, ভালো কাজ করার কারণে যে পরিমাণ সওয়াব জড়ো হয়েছে, ঠিক সেই পরিমাণ সওয়াব ডাকনিওয়ালা আমল নামায় জড়ো হয়ে যাবে, কারো কোনো কমতি করবে না। আবার রাহমাতাল লিল আলামিন বলেন, যখন আমার আরেকটা উম্মত যখন খারাপ কাজের দিকে ডেকে নিয়ে যাওয়ার কারণে যেই পরিমাণ গুনাহ তার আমল নামায় জড়ো হয়, ঠিক সেই পরিমাণ গুনাহ ডাকনিওয়ালা আমল নামায় জড়ো হয়ে যায়, কারো কোনো কমতি করবে না। যেহেতু দাওয়াতে মেহমান চলে আসছে, যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা